أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মারিফতের মূল কথা হলো দেহের ভেতরের সত্তা বা আত্মাকে চেনা এবং পরমাত্মার সাথে গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা। সুফি সাধক ও মারিফতি সাধকদের মতে শরীয়তের বাহ্যিক স্বীকৃতির পাশাপাশি মারিফতের দৃষ্টিতে কালেমা হলো অন্তরের প্রত্যক্ষ উপলব্ধি। কালিমায়ে শাহাদাতের মূল অর্থটি হচ্ছে অন্তর দিয়ে প্রত্যক্ষ করার বাক্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। শরীয়তে মুখে স্বীকার করাকে সাক্ষ্য বলা হলেও মারিফতে শাহাদাত মানে হলো অন্তরের চক্ষুষ জ্ঞান বা আধ্যাত্মিক চোখ দিয়ে সত্যকে উপলব্ধি করা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করা। সুফি সাধকদের মতে নিজের অহং বা নফসে বসে থাকা খান্নাসকে বিলুপ্ত করে আত্মায় পরম সত্যের আলো দেখতে পাওয়াই হলো প্রকৃত আশহাদু বা সাক্ষ্য দেওয়া। গবেষণার গভীরে ডুব দিলে দেখতে পাওয়া যায় যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা গভীরভাবে উপলব্ধি করলেই নফসে বসে থাকা খান্নাসের বিনাশ হয় এবং একত্ব অর্জিত হয়। এই মারিফতের জিকিরে এই বাক্যের দুটি বিশেষ অংশ সাধনার ভিত্তি হিসেবে কাজ করে। তবে বর্তমানে অনেকেই বড় বড় সুফি ও মারিফতের সাধক সাধিকা হিসেবে জিকির ঠিকই করেন, অথচ লা ইলাহা ইল্লাল্লাহের মূল ভেদই জানে না। চলুন আজ শিখে নেওয়া যাক লা ইলাহা ইল্লাল্লাহের আসল ভেদ। লা ইলাহা এটি না সূচক অর্থাৎ নফি, নিজের অহংকার, নফস, পার্থিব লোভ লালসা ও আমিবোধকে বাতিল করে দেওয়া। ইল্লাল্লাহ এটি হা সূচক অর্থাৎ ইসবাত, কেবল একমাত্র পরম সৃষ্টিকর্তার অস্তিত্বকে অন্তরে হা বা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্যই মারিফতের মূল মর্ম কথাতে বলা হয়েছে যে নিজের সত্তাকে বা আত্মাকে চিনতে পেরেছে সেই মূলত তার রব বা প্রভুকে চিনতে পেরেছে। এবার কথা না বাড়িয়ে সাধনাটি শুরু করার আগে শেষ কথা বলি।
বাহ্যিক নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে হৃদয়ের আয়নায় পরম সত্যকে অনুভব করা এবং তা নিজের জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করাই হলো মারফতি সাধনার আসল কালেমা। তো চলুন জিকির সাধনাটি শুরু করার আগে সাধনাটি করার নিয়ম ও পদ্ধতিগুলো লাইভ দেখে নেই। তো এই জিকিরটি করার নিয়ম হচ্ছে, যে কোনো আরামদায়ক আসনে বসতে পারেন, সব থেকে ভালো হবে যদি বসতে পারেন নামাজে বসার মতো করে, মানে হাঁটু গড়া দিয়ে যদি বসতে পারেন তাহলে ভালো, আর যদি না বসতে পারেন তাহলে আমার মতো এই যে চেয়ারে এভাবে বসে ধ্যানটি। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে মেরুদণ্ড যেন সোজা থাকে। মেরুদণ্ড সোজা করে যে কোনো আসনে, আরামদায়ক আসনে আপনি বসতে পারেন। কারণ যদি শরীরে আরাম না থাকে, ব্যথা না থাকে, ব্যথা যদি থাকে, যদি আরাম না থাকে, তাহলে কিন্তু আপনার এই ব্যথার দিকেই মনোযোগটা থাকবে, আপনার এই কালেমা যে জিকিরটা হবে এটার প্রতি থাকবে না। তাহলে যে কোনো আরামদায়ক আসনে বসবেন প্রথমে, ফার্স্টলি। তারপর হচ্ছে ভিডিওতে লুপ আকারে দেওয়াই আছে, লুপে আপনারা শুনতে পাবেন। দমের 3টা স্তর আমরা অতিক্রম করার পর, কারণ অর্থাৎ এটা কেন করব হচ্ছে আমাদের শরীরটা যেন শিথিলায়ন এবং মনটা যেন শিথিলায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে শিথিল করতে পারি আমাদের দুনিয়াবি বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, কর্ম, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা। যেমন আপনি ধ্যানে বসার আগে বিভিন্ন কর্মকাণ্ড করে এসছেন, যেগুলো হচ্ছে মাথায় মনে বারবার ওই জিনিসগুলো, স্মৃতিগুলো মনে পড়তে পারে, কিংবা যে সাবজেক্টটা, ধ্যানের যে সাবজেক্টটা, এই সাবজেক্টে হয়তো আপনার মন না বুঝতে পারে। এই জন্য শিথিলায়ন প্রক্রিয়াটা আমরা আগেই করে নেব। তো তো যে কোনো আসনে বসবেন মেরুদণ্ড সোজা করে। তারপরে হচ্ছে লম্বা দম নেবেন নাক দিয়ে এবং মুখ দিয়ে দম ছেড়ে দেবেন, প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে নাক দিয়ে হচ্ছে দম নেবেন ধীরে ধীরে, এবং নাক দিয়ে এই দম ধীরে ধীরে দম ছেড়ে দেবেন। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে একটু বেশি সময় নেবেন। এবার তৃতীয় স্তরে যখন চলে যাবেন ধ্যানের, এই দমের যে ব্যাপারটা সেটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন, স্বাভাবিকভাবে দম নেবেন, নাক দিয়ে স্বাভাবিকভাবেই দম ছেড়ে দেবেন। হ্যাঁ, নাকের ফুটোয় কেন্দ্রবিন্দু এই যেখানে খেয়ালটা আনবেন। হ্যাঁ, বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে পারে, বিভিন্ন রকম স্বপ্ন, বিভিন্ন রকম কল্পনা চিন্তা হতে পারে, আপনার ভিতরে কল্পনা তৈরি হতে পারে, কিন্তু ওই কল্পনাগুলো বাদ দিয়ে আমি যে মেডিটেশনের যে আমি নির্দেশনা দিয়ে রাখবো, আমি ভিডিওর মধ্যে কিন্তু আছে অলরেডি। আপনারা যখন শুরু হবেন ধ্যান করতে বসবেন কানে হেডফোন দিয়ে, তখন শুনতে পাবেন যে ধ্যানের যে আমরা শিথিলায়নের যেই স্তরটা অতিক্রম করলাম, এটা অলরেডি রেকর্ড আছে। আপনারা বসলেই কানে হেডফোন দিয়ে শুধু মাত্র আমার কণ্ঠ ফলো করতে থাকবেন, আমার কণ্ঠটা অনুসরণ করতে থাকবেন। আমি যা যা বলবো তা তা কল্পনা করবেন, বাইরের কিছু কল্পনা করবেন না। তো তারপরে স্তরটা হবে তখন ধীরে ধীরে আবার তখন এই কম্পনটা থার্ড আই, মানে আমাদের মাকামে মাহমুদা, এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন। দিয়ে তারপরে হচ্ছে জিকির শুরু হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে কালেমা যেটা পাঠ হবে। হ্যাঁ, এই কালেমাটা লুপ আকারে দেওয়া আছে, এটা হচ্ছে চলতে থাকবে আপনার যতক্ষণ কাউন্টডাউন দেওয়া আছে ততক্ষণ চলবে, এবং আমার ভয়েসই আবার আমি বলবো যে আপনাদের জিকির শেষ হয়েছে, তখন হচ্ছে আপনি আবার চোখ খুলে আপনি ধ্যানটি জিকিরটি শেষ করবেন। তো আরো যদি কিছু জানবার বুঝার ব্যাপার থাকে তাহলে রিপিট করে এই জায়গাটা দেখে নেবেন। আর আমি আবারও আসতেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে জিকির মেডিটেশনটা করে নেন, তারপরে আমি বিস্তারিত আলোচনার মধ্যে আবারও আসতেছি। তো চলুন ট্রাই করুন। আপনার প্রস্তুতি শেষ হলে মেরুদণ্ড সোজা রেখে
যে কোনো আরামদায়ক আসনে বসুন। শরীরের সব টান টান ভাব ছেড়ে দিয়ে শরীরকে একদম হালকা করুন। সবার মালিক এক আল্লাহর নামে আপনার চোখ দুটি বন্ধ করতে করতে একটি লম্বা দম নিন। দমটি এমন ভাবে নিন যেন তা একদম তলপেট পর্যন্ত পৌঁছায়। চোখ বন্ধই রাখবেন জিকির ধ্যান শেষ হওয়া পর্যন্ত। এবার দমটি মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে এবং আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার নফসের ভেতরের সকল কুপ্রবৃত্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার নফসের ভেতরের সকল কুপ্রবৃত্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার নফসের ভেতরের সকল কুপ্রবৃত্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার নফসের ভেতরের সকল কুপ্রবৃত্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। 3 বার নাক দিয়ে স্বাভাবিক দম নিয়ে নাক দিয়েই দম ছেড়ে দিন। এবার নাক দিয়ে দম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করাবেন এবং ধীরে ধীরে নাক দিয়েই ছেড়ে দেবেন। দম নেয়ার চেয়ে দম ছাড়তে বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম
একদম স্বাভাবিক হতে দিন। আপনার সম্পূর্ণ মনোযোগ নাকের ডগায় বা ছিদ্র পথে দিন। নাকের ছিদ্র দিয়ে স্বাভাবিকভাবে দম আসছে এবং বেরিয়ে যাচ্ছে। এখন আপনি ধ্যানের এক গভীর স্তরে অবস্থান করেছেন। এখন আপনার দুই ভ্রুর মাঝে মনোযোগ কেন্দ্রীভূত করুন। আপনার কল্পনা শক্তিকে এখানে স্থির রেখে এখন জিকিরের লুপটি মনোযোগ দিয়ে শুনতে ও অনুভব করতে থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده
ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আপনি চেতনার যেই স্তরেই থাকুন না কেন, আপনি আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনি এখন আপনার ধ্যানটি শেষ করে পূর্ণভাবে জেগে উঠবেন। আমার সাথে সাথে একটি লম্বা গভীর দম নিন এবং ধীরে ধীরে আপনার চোখ দুটি খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার অত্যন্ত শক্তিশালী জিকির ধ্যানটি সফলভাবে শেষ হয়েছে। পরবর্তীতে এমন শক্তিশালী জিকির ধ্যানের ভিডিও ধারাবাহিকভাবে পেতে আমাদের ইউটিউব চ্যানেল মিস্টিরিয়াস স্টুডিও সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু রেখে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের দারবেস্থান ধ্যান চর্চা কেন্দ্রের আর্থিক সহযোগিতার জন্য আমাদের হাদিয়া পাঠানোর বিকাশ নম্বর 0140060411। আপনারা দারবেস্থান এসে 3 দিন, 7 দিন বা 41 দিনের ধ্যান সাধনা ও মেডিটেশন চিল্লা করতে চাইলে আমাদের দারবেস্থানে আসতে পারেন। দারবেস্থানের ঠিকানা: দারবেস্থান কাঠের বাড়ি, গোহালবাড়ি ঘাট, চাঁপাইনবাবগঞ্জ সদর। মোবাইল নম্বর 0140060411। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম মারেফতি কালেমার সাধন। তো ইতিমধ্যে এই কালেমার যেই মেডিটেশনটি কমপ্লিট করতে পারছেন সঠিকভাবে ইনশাআল্লাহ।
এখন আপনাদের সাথে একটু এই মারিফতি কালেমার বিষয়ে আলোচনা করি। যদিও বা আমি ভিডিওর শুরুতেই বিস্তারিত সব কিছুই বলে দিয়েছি, তারপরে হচ্ছে অনেক কথা ভাব অর্থ বোঝা অনেকটাই কঠিন হয়ে যায় আপনাদের কাছে, সেহেতু আমি সহজ ভাষাতে বোঝাতে আবারও চলে আসলাম। তো এখানে হচ্ছে মারেফতি কালেমা, এই দুইটা শব্দ সাধন, তো মানে সাধনা বুঝতেই পারতেছেন। তো সাধনের ব্যাপারটা আসতেছি, তার আগে মারিফতি কালেমা এইটার বিষয়ে কিন্তু আলোচনা করি আপনাদের সাথে। তো মারিফতি বিষয়টা তো হচ্ছে আপনারা মোটামুটি সবাই জানেন মারিফত আসলে কি। তো মারিফত বিষয়েও পরে আসতেছি, মেইন সাবজেক্টে চলে আসি, সেটা হচ্ছে কালেমা। তো আমাদের কালেমা সাধারণত কালেমা শাহাদাত যেটাকে বলে থাকি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এটা আমরা আসলে সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, আশহাদু অর্থ হচ্ছে আমরা সাক্ষী দিচ্ছি। হ্যাঁ, আশহাদু অর্থাৎ হচ্ছে সাক্ষী দেওয়া, যেটা আমরা পাঠ করলে সাধারণত আমরা মুসলমান হয়ে যাই। আমাদের শরীয়তে যেই নিয়ম শৃঙ্খলা আছে তার মধ্যে এই কালেমা এ শাহাদাত পাঠ করেই সাধারণত কেউ মুসলমানে পরিবর্তন হয়, মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত হয়। তো এই কালেমা এ শাহাদাত আশহাদু আল্লাহ, এটা আমরা যে বললাম আশহাদু আল্লাহ ইলাহা, মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আমার কোনো উপাস্য নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার বান্দা এবং তার প্রেরিত রাসূল। তো আগের স্টেপটাতে চলে যাই আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তো একটু গবেষণার গভীরে যদি আমরা ডুব দিই, তাহলে দেখতে পাবো এই যখনই মারেফত চলে আসে, এই যে গভীরতা, শরীয়তের গভীরতায় যখনই আমরা বিশ্লেষণ করতে যাব, যখন গভীরভাবে বুঝতে যাব, সেইটাকেই বলা হয় হচ্ছে মারেফত। মানে অর্থাৎ হচ্ছে উপরের যেই ভাষা, তার ভাষার অন্তর্নিহিত যেই ভাব অর্থ এবং গভীরতা যেটা গোপন আছে, সেটাকেই হচ্ছে মারেফত বলে। তো আমরা যদি এটার ভিতরে গবেষণার মধ্যে যখন ডুব দিই, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, একটু গবেষণা করে দেখুন, আমরা যে এই কথাটা যে বলি উপাস্যর যে ব্যাপারটা, ইলাহা অর্থাৎ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দুইটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা, এটা হচ্ছে না বাচক অর্থাৎ হচ্ছে নফি, আর আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে হা বাচক, হা সূচক, হ্যাঁ, যাকে বলা হয় ইসবাত। মানে অর্থাৎ হচ্ছে হা বাচক, আর আরেকটা হচ্ছে লা ইলাহা, এটা হচ্ছে না বাচক, না সূচক, হ্যাঁ, আর পরেরটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে হা সূচক, মানে না আর হা। তো এই লা ইলাহা যখন বলতেছি, তা অর্থাৎ হচ্ছে যে আমার কোনো উপাস্য নেই,
ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। হ্যাঁ, তো একটু গবেষণা করে দেখুন, একটু মাথাটা খাটিয়ে দেখুন, একটু গভীরে ডুবে দেখুন, একটু চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনুন। এই উপাস্য শব্দের অর্থ কিন্তু বের করি, ইলাহা। হ্যাঁ, আগে ইলাহা, এটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে উপাস্য। এই উপাস্য আসলে কি? উপাস্য জিনিসটা কি? উপাস্য অর্থই হচ্ছে আপনি যাকে মানতেছেন, আপনি যাকে ফলো করতেছেন, আপনি যার কথা মতো চলতেছেন, তাকেই বলা হচ্ছে, সেই হচ্ছে আপনার উপাস্য হয়ে যায়। হ্যাঁ, আমরা কিন্তু শরীয়তের যে ভাষাগুলো, এগুলো হচ্ছে গভীরভাবে বুঝে উঠি না, কিংবা আমাদেরকে বোঝানো হয় না। এই ইলাহা অর্থাৎ হচ্ছে উপাস্য। উপাস্য অর্থাৎ হচ্ছে কোনো জায়গায় মন্দিরে ঘন্টা বাজানো নয়, মসজিদে যে নামাজ পড়া নয়, হ্যাঁ, আসনে বসে জিকির করা নয়। উপাস্য অর্থ হচ্ছে কি? আমি কাউকে মানছি, যাকে মানতেছি সে হচ্ছে আমার উপাস্য। তো দেখুন, আমরা আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি কাকে উপাস্য? আপনার উপাস্যকে বলবেন নিশ্চিত আল্লাহ তাআলা, এটা বলবেন না। কিন্তু একটু বাস্তবতার দিকে নজর দিয়ে দেখুন, আপনি জীবনে দৈনন্দিন কাজে কর্মে চিন্তাধারাতে আপনি আপনার কতগুলো উপাস্য, সেটা আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই পেয়ে যাবেন আপনার অনেকগুলো উপাস্য। সত্য কি? শুনতে অবাক লাগতেছে না? এটা চরম সত্য। হ্যাঁ, বাস্তবে আপনারা একটু গবেষণা করে দেখুন। কেন আমাদের বলতেছি যে আপনাদের হচ্ছে উপাস্য অনেক? এই যে বাস্তবিক জীবনে দেখুন, আপনি আপনার ক্রোধ দ্বারা কেউ আপনাকে আপনার ব্যাপারে গীবত করছে, কিংবা কেউ আপনার ব্যাপারে কারো সামনে কিংবা কোথাও শত্রুতা করতেছে, তখন এই শত্রুতার বিপরীতে আপনি ক্রোধান্বিত হয়ে, হিংসাত্মক হয়ে আপনি যখন কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত হন, ব্যবস্থা নেন, তখন কিন্তু আপনার এই আপনি ক্রোধকে অনুসরণ করতেছেন। তার মানে হচ্ছে এই আপনার ভিতরে ক্রোধ যেটা আছে না, রাগ, হিংসা, হিংস্রতা, আপনি উপাসনা করতেছেন। এটার আপনি উপাসনা, এটা আপনার উপাস্য হয়ে গেল। আল্লাহ কি বলেছে দেখেন কোরআনে? আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কাহিনী থেকে, যেটা হচ্ছে আমরা হাদিস নামে পরিচিত, সেখানে যদি আমরা গবেষণা করে দেখি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবসময় সংযমী হতে বলেছেন। ক্রোধ, রাগ, হিংসা, বিভেদ, অহংকার, হিংস্রতা, এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। এগুলোর নখত দর্পণে আসতে মানা করেছেন। কিন্তু আমরা তা করি। এই যে দেখছেন, আমরা আল্লাহর কথা মতো চললাম না। কার কথা মতো চললাম? আমাদের ভেতরে নফসে বসে থাকা শয়তান খান্নাসের কথা মতো চললাম। তাহলে আমরা কি করলাম? শয়তান আমাদের উপাস্য হয়ে গেল। আবার দেখুন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক, কিংবা আপনার চাকরিজীবী যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে কেউ ঘুষ দিতে আসছে কিছু একটা কাজ তার সহজ করায় নিতে, আপনি টাকার বান্ডিলটা দেখে কিংবা টাকার লোভটা দেখে বলতেছেন যে আমারটা টাকার দরকার ছিল, তো আমি এখানে একটু কিছু টাকা নিয়ে আমি মাদ্রাসায় দান করব, আমি কিছু মাজারে আশ্রমে দান করব, তাহলে আমি মুক্তি পেয়ে গেলাম, আমিও পেয়ে গেলাম, আর এদিক থেকে কিছু টাকা আমিও আমার এসি কিনবো হয়তো, কিংবা আমার প্রয়োজন আছে, আমার উমুক আছে, আমার ধুমুক আছে, আমার সোনার একটা কিছু কিনবো। এই যে দেখেন, আপনি লোভের কাছে হেরে গেলেন। আপনার ভেতরে বসে থাকা, বাইরে কিছু নাই, কিন্তু আপনার ভেতরে বসে থাকা নফসে বসে থাকা শয়তান খান্নাস, মনে রাখতে হবে আমাদেরকে
যে এই খান্নাস, এই শয়তান আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না, কারণ প্রতিটা আদমের ভেতরেই কিন্তু এই নফসে বসে থেকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত, শ্মশানে পড়ে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত, এই দমটা বের হওয়া, এই রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত এই নফসেই কিন্তু আপনাকে শয়তান, আপনার খান্নাস আপনাকে বসে কি করবে, ওয়াসওয়াসা দিতে থাকবে। তো আপনি কি করলেন? লোভের কাছে হেরে গেলেন। কার এবার উপাস্য করলেন? এবার দেখুন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার উপাস্যকে, আপনি তো মুখে মুখে বলবেন আল্লাহ আমার উপাস্য, কিন্তু আপনি আসলে কার উপাসনা করেন? আপনি লোভের উপাসনা করেন। আপনি হচ্ছে লোভে পড়ে হচ্ছে আপনি ঘুষ খেতে শুরু করেন, আপনি সুদ খেতে শুরু করেন। এরকম আরো উদাহরণ দেওয়া যায়। আমরা সব সময় কিন্তু শয়তান আমাদের নফসে বসে থাকে খান্নাসের অনুকরণ করে যাই। আমরা মিথ্যা কথা বলি, আমরা যে পরিবারের মধ্যে দুর্বল এবং যে অসহায় দুর্বল, যে কোনো কাজে কর্মে হয়তো সে অগ্রসরী না, কিংবা কথা বলতে ওরকম অগ্রসরী না, তাকে আমরা ঠগায়া তার সম্পত্তি আমরা হরণ করে নেই। তাহলে এই জিনিসগুলো করাই কে আমাদেরকে? শয়তান। আর শয়তানের আমরা উপাসনা করতেছি, উপাস্য আমাদের শয়তান। অথচ আমরা মুখে মুখে কত সুন্দর শরীয়তি স্টাইলে আমরা বলি, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখুন, এই আমরা আসলে আমাদের ইলাহা, আমাদের উপাস্য, অর্থাৎ উপাস্য বাংলায় ইলাহা, বাংলায় উপাস্য, আমরা শয়তানের উপাসনা করতেছি। তো মুখে মুখে এই যে জিকিরটা করলেন, আপনারা মুখে মুখে কতবার মনে মনে জিকির করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই যে এখন জিকির করলেন, মেডিটেশন, ধ্যান করলেন, সাধনা করলেন, আবার এই সাধনা শেষ করার পর উঠে আপনি আবারও আপনার নফসে বসে থাকা খান্নাসে শয়তানের উপাসনা করতে শুরু করবেন না তো? একটু ভেবে দেখুন, আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের কর্ম কেন আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, এবং আমরা ফায়েজও পাই না, আধ্যাত্মিকতার ফায়েজ পাই না, আমরা চমৎকারকৃত অবস্থানে পৌঁছাতে পারি না কেন? এগুলো কিন্তু বুঝবার বিষয় আছে। আমাদের আমল, আমাদের নামাজ রোজা, আমাদের জিকির আজগার, আমাদের আল্লাহর ধ্যান, এগুলো কি মিথ্যা? কখনোই নয়। এগুলো মিথ্যা নয়, এগুলো মিথ্যা হতে পারে না, বরঞ্চ আমরাই মিথ্যা। এই জন্যই আমাদের আমল কাজে দেয় না। কেন কাজে দেয় না? কেন আমল হয় না? আমরা কেন মিথ্যা? কারণ আমরা মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু বলতেছি, কিন্তু আমরা মনের ভেতরে সব প্রতিনিয়ত আমারই নিজেরই ভেতরে খান্নাস, যে শয়তান বসে আছে, তাকে নিয়ন্ত্রণ না করে তারই আদেশে চলতেছি, ইলাহা বানায় বসে আছি। আমরা সুখ খুঁজে বেড়াই, সুখের জন্য দৌড়াই বেড়াই সারাটি জীবন। সুখটা কি আসলে? আপনি যদি সুখ খুঁজে বেড়ান, তাহলে এখনো আপনি মুসলমান হতে পারেন নাই, কারণ আপনি শুকরগুজার নন। আপনি শুকরগুজার নন। আল্লাহ তাআলা আপনাকে যেই অবস্থায় রেখেছেন, আপনার কৃতকর্মের কারণে আপনি যেরকম পরিশ্রম করবেন, তেমনই আপনি সেই অবস্থানেই থাকবেন। আপনি পড়াশোনা করে ভালো একটা শিক্ষিত লেভেলে যে আপনি মানুষকে সেবা দিয়ে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আর আপনি যদি পড়াশোনা না করেন, আপনি যদি ডুড্ডামি করে বেড়ান, আপনি গুন্ডামি করে বেড়ান, আপনি নেশাগ্রস্ত হন, তাহলে আপনি গরিব থাকবেন, গরিবী হালে থাকবেন। আপনার ওই অবস্থাটাও আপনার কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু দেন আর আপনাদেরকে বলেছেন কর্ম করতে, কিন্তু আমরা কর্ম
করি না, দিয়ে হচ্ছে যে যেমন কর্ম করে আমরা প্রতিটা কর্মের ফল যখন পাই তখন আমরা অতৃপ্ত থাকি, তাই নয় কি? এবং আমরা অতৃপ্ত থাকি, সুখ খুঁজে বেড়াই, সুখের মাঝে থেকেও সুখ খুঁজে বেড়াই, এরকমটা ঘুমের মধ্যে থেকেও আমরা ঘুমাতে চাই, এরকম জিনিসটা। তো যাই হোক, অনেক কথা বললাম। এই ইন্টারনাল যে ব্যাপারগুলো যেগুলো আমি বললাম এখন, এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে এই জিকিরটা মারিফতি কালাম, মারিফতি কেন ওই যে বলে দিই, এই মারিফত, এই যে কালেমা, মারিফতি কালেমা, কালেমার বিষয়টা তো এতক্ষণ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইনশাআল্লাহ। মারিফত হচ্ছে অর্থ, এই যে এই গভীরতার যেই জিনিসটা বুঝালাম, এটাকেই বলা হয় মারিফতি কালেমা। তো এই মারিফতি কালেমা দ্বারা আপনারা যদি ভিতরে যে ইন্টারনাল ব্যাপারগুলো বললাম, এগুলো যদি সজাগ হয়ে আপনারা 41 দিন এটা যদি সাধনা করতে পারেন, প্রতিদিন দুই বেলা করে করবেন, রাত্রে, গভীর রাতে শোয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরপরই। সেটা ফজরের সময় করতে পারলে সব থেকে ভালো হয়, সূর্য উদয়ের আগে এবং রাত্রেবেলা শোয়ার আগে, গভীর রাতে, খুব জোর 11টা 12টার পরে করলে সব থেকে ভালো হয়, গভীর রাতে, তাহাজ্জুদের নামাজের সময় পরে 1টা 2টা 3টা, কিন্তু অবশ্যই হচ্ছে ফজরের আজানের আগে একবার করতেই হবে, এবং ফজরের নামাজের পর, মানে সূর্য উদয়ের সময়টাতে কিছুক্ষণ আগে, এই সময়টাতে করতে হবে, মানে দিনে 2 বার করে করবেন। তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ফায়েজ পাবেন। এগুলো করে অবশ্যই, এই সাধনাগুলো করে অবশ্যই ফায়েজ পাওয়া যায়, কারণ এগুলো দিয়েই সাধনা করে আমি ফায়েজ পেয়েছি। আমার কথা যদি আপনাদের বিলিভ না হয়, বিশ্বাস না হয়, তাহলে উলিয়াদের জীবন কাহানি দেখে দেখুন, নবী রাসূলদের জীবন কাহানি দেখে দেখুন, দেখবেন এই ধরনের আমল দ্বারাই তারা হচ্ছে আল্লাহ তাআলাকে পেয়েছেন, তারা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন নফসে বসে থাকা খান্নাসের ওয়াসওয়াসা থেকে। তো যাই হোক, আরো এই আসলে সাধনাগুলো পরিপক্কভাবে করতে গেলে আরো কিছু দিক নির্দেশনার ব্যাপার থেকে, পরিবেশ লাগে। হ্যাঁ, তো আমি এই পরিবেশ এবং দিক নির্দেশনা সামনে বসায়া ভালো মতো শেখানোর জন্য, আসলে এই চিল্লাগুলো করা এত সহজ নয়। গুরুকে, তার স্টুডেন্ট, তার মুরিদ এবং গুরুকে সামনাসামনি থাকতে হয়, একসাথে থাকতে হয়। সামনাসামনি থাকাটা বলতে গেলে সামনে বসায় রাখবো এরকমটা না, হ্যাঁ, নির্দেশনাগুলো সামনাসামনি নেওয়াটা দরকার হয় অনেক কিছুই। তো এই জন্য আমি আপনাদের জন্য, ইতিমধ্যে আপনারা জানেন, আমি দারবেস্থান নামক এক ধ্যান চর্চা কেন্দ্র খুলেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরে। আমার নিজের যে নতুন বাসস্থান, সেই বাসস্থানের নিচতলাটাই সাধনার জন্য হচ্ছে উৎসর্গ করেছি, এবং চারপাশে আরেকটু স্পেস আছে, যে স্পেসগুলোতে আমি ঘর উঠাই নাই, যেন আমার এই শিষ্য, আমার হচ্ছে এই স্টুডেন্টরা এসে এখানে ধ্যান সাধনা করার জন্য মুরাকাবা একটা ঘর যেন পেয়ে যায়। তো এই ধ্যান চর্চা কেন্দ্রের সিস্টেমটা একটু ভিন্ন করছি আমি চেষ্টা করছি যে শিডিউল আকারে যেন আমার শিষ্যরা আসে। একজন যখন আসবে, যে শিষ্যটা আসবে সাধনা করতে, 41 দিনের হোক, 3 দিনের হোক, 3 চিল্লা হোক, 7 চিল্লা হোক, এই চিল্লাগুলো যখন করতে আসবে তখন অন্য আরেকটা শিষ্য আসবে না। কারণ হচ্ছে গ্রুপিং ভাবে আসলে মেডিটেশন শিক্ষা কিংবা দীক্ষা এগুলো দিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আমি এর আগেও দেখেছি। কারণ হচ্ছে তারা নিজের ভেতরে আবার দ্বন্দ্ব এবং হচ্ছে কাম ক্রোধ এগুলোর ভিতরে জড়িত হয়ে যায়, এবং আরো কিছু ব্যাপার থাকে, সাইলেন্সনেস লাগে, অনেক কিছু ব্যাপার থাকে, কথা বলার ব্যাপার থাকে। এই জিনিসগুলো তখন হয়ে ওঠে না। গুরু ভাই বোন দুজন মিলে আড্ডা মারতে শুরু করে ধ্যান সাধনা ছেড়ে। এই জন্য একজন আসার শিডিউল শেষ হবে, তারপরে আরেকজনের শিডিউল থাকবে, সে এসে
সে যে আগে করেছে সে চলে যাবে, আরেকজন এসে ধ্যান চর্চা করবে, এরকম একটা পরিবেশ দেওয়া হয়েছে। তো এই ধ্যান চর্চার কেন্দ্র দারভেস্তানের জন্য আরো কিছু কাজ আরো বাকি আছে। আমার ইতিমধ্যে ব্যক্তিগত ফান্ড থেকে আমার নিজস্ব যেই টাকা থেকে পুরা টাকা আমি শেষ করে ফেলেছি এই দারভেস্তান কমপ্লিট করতে। এই ঘর, এই যে ঘরটা দেখতেছেন আমি যেখানে বসে আছি, এটাই কিন্তু হচ্ছে দারভেস্তান। এটা হচ্ছে উপরতলা, নিচতলাতে হচ্ছে আমার শিষ্যরা এসে ধ্যান সাধনা করবে। তো এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা তৈরি করতেই আমার মোটামুটি প্রায় 14 লক্ষ টাকা আমার শেষ হয়ে গেছে। আরো কিছু কাজ বাকি থেকে গেছে, যেমন হচ্ছে এইখানকার বড় ওয়াল, আরো চারপাশে ওয়াল বেশি করে উঠাতে হবে। এখন উঠানো আছে, যে মানুষ দেখতে পাচ্ছে যে আমাদের কোনো ভক্ত কিংবা শিষ্য যদি এসে জিকির করতেছে তো বাইর থেকে দেখছে মানুষ। তো আমি চাচ্ছি যে তারা যেন কেউ না দেখতে পায় ভিতরে কোন ধ্যান, কিভাবে ধ্যান চর্চা করতেছে, বাইরের মানুষ যেন না দেখতে পায়, এবং যে ধ্যান করছে, চর্চা করছে, তারও হচ্ছে একটু সেফটির ব্যাপার থাকে। হ্যাঁ, এবং আমাদের গেটটাও হচ্ছে বড় করে একটু সুন্দর করে করতে হবে, একটু শক্ত মজবুত করে করতে হবে। এগুলোর খরচ এখনো বাকি আছে। আর ইতিমধ্যে 14 লাখ টাকা খরচ হয়েছে, তার সাথে সাথে আমার মোটামুটি এখনো 2 লাখ টাকা হচ্ছে লোনে পড়ে গেছে, আমি দেনাগ্রস্ত হয়ে গেছি, লোন নিতে হয়েছে। তো আপনারা অনেক সহায়বান ব্যক্তি আছেন, কিংবা অনেক মা জননীরা আছেন, মারা আছেন, যারা হচ্ছে এই 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা শোধ করা তাদের জন্য কোনো ব্যাপার না। আমার জন্য হয়তো কঠিন হয়ে যেতে পারে, কারণ আমি পরিবার থেকে বাইরে আছি। আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকেও বের হয়েছে। আপনাদের পেছনেই আমার জীবনটাকে হচ্ছে সৎকা করে দিছি, আমার জীবনটাকে হচ্ছে আপনাদের পেছনে ব্যয় করে দিছি। এই পরিস্থিতিতে আমি কালকে কি খাবো এরকম চিন্তা আমি রাখি না। আমি সবসময় সৃষ্টিকর্তার উপরে সমর্পিত থাকি। আমি কিভাবে আপনাদের মাধ্যমে হাদিয়া আসে, এবং ওই অর্থটা দিয়ে আমি খাওয়া দাওয়া করে বেঁচে থাকি। তো এই 1.5-2 লক্ষ টাকা আমার জন্য অনেক চাপ হয়ে যায়, আমার আত্মার কষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা হচ্ছে অর্থ সম্পদশালী আছেন, যারা হচ্ছে মনে করতেছেন যে সৎকা করবেন, সৎকা করার জায়গা খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের এই দারভেস্তানে আমার এই 2 লক্ষ টাকার ঋণ শোধ করে দিয়ে আপনারা আমাকে উদ্ধার করতে পারেন। এই সৎকাটা আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবেন ইনশাল্লাহ। এখানে যেমন একটু আগে লোডশেডিং হয়েছিল, এই লোডশেডিং আমরা এমন এক জায়গায় এই দারভেস্তানটা করেছি যেখানে হচ্ছে প্রায় পল্লী বিদ্যুৎ, তো লোডশেডিংও হয় অনেক। তো এখানে একটা হচ্ছে সোলারও ব্যবস্থা করতে হতো, তাহলে হচ্ছে এই যে এই ভিডিওর কাজগুলো করাটা হচ্ছে, আমি যেমন এসেছি সাধনা করার জন্য এরকম একটা জায়গায়, কিন্তু সাধনার একটা পরিবেশ দেওয়ার জন্য মানুষদেরকে, ইভেন আমাদেরও কিন্তু এই পরিবেশগুলো প্রয়োজন। কিন্তু যুগ আধুনিক, এখানে একটা সোলার যদি এই দারভেস্তানে একটা সোলার যদি হয়ে যায়, তাহলে এই বিদ্যুৎ সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো থাকবে না। আপনাদেরকে আরও নিরবিচ্ছিন্ন হচ্ছে আমি কাজগুলো, আপনাদেরকে ভিডিওগুলো, আপনাদেরকে দিক নির্দেশনাগুলো সবসময় আপনাদেরকে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবো। তো আসলে এগুলো হচ্ছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাদের ইনকাম ভালো আছে, যাদের সৎকা করার জন্য কিছু যাদের কাছে আছেন, তারা কিন্তু এগুলোতে যদি দেয় তাহলে কিন্তু তাদের কমে যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা আরো বরকতে বাড়াই দিবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এই আর্থিক সহযোগিতা আমাদের কাম্য, এবং আমরা চাচ্ছি আপনারা অবশ্যই হচ্ছে এই দারভেস্তানের জন্য কিছু না হলেও কিছু করার চেষ্টা করবেন। অনেকেই হচ্ছে অনেকজনই সাদকা করেছেন, 500 দিয়েছেন, 1000 দিয়েছেন। এই কিছু টাকা দিয়ে আমি দারভেস্তানের বিভিন্ন রকমের গাছ আমি লাগায়া বিভিন্ন দিকে গাছ লাগাই দিছি। ইভেন আরও কিছু দরকার, যেগুলো হচ্ছে আপনাদের অবশ্যই সহযোগিতা, সাহায্য আমাদের দরকার আছে। সেগুলো হচ্ছে আপনারা একটু এটা হচ্ছে আপনারা
মাথাতে নিবেন। আমার এই দারবেস্তানের জন্য যেই অর্থনৈতিক আকুতি যে জানাচ্ছে, এটা আপনারা একটু হলেও মাথায় এবং মনে নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদেরকে এই আর্থিক সহযোগিতার জন্য যে বিকাশ নাম্বারটি আছে, সেই বিকাশ নাম্বারে আপনারা আপনাদের হাদিয়া পাঠাতে পারেন 01400604311 01400604311। এর পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা বিকাশ করতে পারেন। আর যদি আরো বেশি বেশি হচ্ছে সৎকার যদি আপনারা করতে চান, তাহলে আপনারা আমাকে ইমন হাসমি নামের যেই ফেসবুক আইডি আছে, এখানে আমাকে মেসেঞ্জারে নক করে আমার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও নিতে পারেন। সেখানে আপনারা বেশি করে যদি সৎকার, যেমন আমি বলছি যে 2 লাখ টাকা আমার লোন হয়ে গেছে, সেই লোনটা যদি পরিশোধ কেউ করতে পারেন, কেউ যদি সদয়মান যদি কেউ করতে চান, তারা হচ্ছে বিকাশে তখন নয়, তখন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। যেটা হচ্ছে আপনাদের এই সৎকারটা আমার হচ্ছে যে লক্ষ টাকার যে 2 লক্ষ টাকার যে লোনটা আছে, এটা শোধ করে দেবো আমি নিমেষেই। এরকম যদি কোনো মানুষ হৃদয়বান থেকে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে আমাকে সাড়া দিবেন ইনশাল্লাহ। তো এই সাধনাটার জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলে এখনো নতুন, সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে আমার এই চ্যানেলটি বিভিন্ন রকমের আমল, মেডিটেশন, মুরাকাবা, ইসলামিক ধ্যান, এই জিকির আজগার, এইগুলো আমি কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে দিতে থাকি। আপনারা অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান যেই বাটনটি আছে, এটা অল করে রেখে আমাদের সঙ্গে থাকবে সব সময়ের জন্য। এবং আমার দারবেস্তান নতুন যে চ্যানেলটি আছে, আমার ধ্যান চর্চা কেন্দ্রের যে চ্যানেলটি আছে, এটাতেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন পরিবার, আত্মীয় স্বজনদের কাছে। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে ওই কথাগুলো শেখাবেন। যে বয়ানে আমি যে বয়ানগুলো করলাম, এই বয়ানগুলোর মাঝে অনেক কিছু সত্য লুকিয়ে আছে, যেই কথাগুলো সাধারণ মানুষদেরকে, আমাদের পরিবারের ছোট বাচ্চা ফ্যামিলি থেকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত। ইলাহার যে ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরলাম আজকে, উপাস্যর যে ব্যাপারটা। তো যাই হোক, আর কথা না বাড়াই, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। তো আরেকটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।